আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সিজদাহ। সিজদাহ হল আল্লাহর সামনে বিনয় ও আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ। নামাজের মাধ্যমে আমরা প্রতিদিন সিজদাহ করি, কিন্তু এর প্রকারভেদ ও বিশেষ করে সিজদায়ে সাহু সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। আজকের পাঠে আমরা জানব সিজদাহ কত প্রকার, সিজদায়ে সাহু কেন ও কখন করতে হয় এবং তা আদায়ের সঠিক নিয়ম কী। বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ ১১। সিজদাহ আসো সাজদাহ। সিজদাহ আরবি শব্দ, এর অর্থ মাথা অবনত করণ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বান্দা তার কপাল জমিনে রাখাকে সিজদাহ বলে। সিজদাহ প্রকারভেদ। ফরজ সিজদাহ, মানুষ নামাজ আদায়ের সময় যেসব সিজদাহ দিয়ে থাকে তাকে ফরজ সিজদাহ বলে। ওয়াজিব সিজদাহ, ভুলবশত নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে এবং সিজদার আয়াত তিলাওয়াত করলে যে সিজদাহ দিতে হয় তাকে ওয়াজিব সিজদাহ বলে। মুস্তাহাব সিজদাহ, কোনো নিয়ামতপ্রাপ্ত হলে, বিপদমুক্ত হলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে যে সিজদাহ দেওয়া হয় তাকে মুস্তাহাব সিজদাহ বলে। সিজদায়ে সাহু, সিজদায়ে সাহু অর্থ ভুলের জন্য সিজদাহ। ভুলবশত নামাজে ওয়াজিব বাদ পড়লে তা সংশোধনের জন্য নামাজের শেষ বৈঠকে দুটি সিজদাহ করা হয়, একেই সিজদায়ে সাহু বলে। সিজদায়ে সাহু আদায় করার নিয়ম। নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফেরাব, তারপর আল্লাহু আকবার বলে নামাজের সিজদাহর ন্যায় দুটি সিজদাহ করে তাশাহুদ, দরুদ ও দোয়া মাশুরা পড়ব, তারপর দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। সিজদায়ে সাহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ন্যায় একজন মানুষ। তোমরা যেমন ভুলে যাও, আমিও তেমনই ভুলে যাই। সুতরাং যখন আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। যখন তোমাদের কেউ নামাজের মধ্যে সন্দেহ করবে তখন সে গভীর চিন্তা করে সঠিক বিষয়টি ঠিক করে নেবে। অতঃপর এর উপর ভিত্তি করে নামাজ পূর্ণ করবে এবং সালাম দিয়ে দুটি সিজদাহ করবে। বুখারী ও মুসলিম। সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ: ১. ভুলবশত নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে। ২. নামাজের কাজগুলো পরপর আদায় করতে বিলম্ব করলে, যেমন সূরা ফাতিহা পড়ার পর চুপ করে থাকলে, কিছুক্ষণ চুপ থাকার পর কোনো সূরা পড়লে। ৩. কোনো ফরজ আদায় করতে বিলম্ব হলে। ৪. নামাজ আদায়ের ধারাবাহিকতার ব্যতিক্রম হলে, যেমন রুকুর আগেই সিজদাহ করলে। ৫. কোনো ফরজ একবারের স্থলে একাধিকবার করলে। ৬. কোনো ওয়াজিবের রূপ পরিবর্তন করলে, যেমন সরবে তিলাওয়াতের স্থলে নীরবে এবং নীরবে তিলাওয়াতের স্থলে সরবে পড়লে। মনে রাখা দরকার, প্রথম বৈঠক করতে ভুলে গেলে যদি দাঁড়ানোর পূর্বেই মনে পড়ে তাহলে বসে যাব এবং বৈঠক পূর্ণ করব। আর যদি দাঁড়ানোর পর মনে পড়ে তাহলে বসব না। নামাজ শেষে সাহু সিজদাহ করব। কাজ: শিক্ষক শিক্ষার্থীদের সিজদায়ে সাহু অনুশীলন করে দেখাবে। শিক্ষক প্রথমে সিজদায়ে সাহুর প্রয়োজনীয়তা সংক্ষেপে বুঝিয়ে দেবেন। এরপর ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি নিজে আদায় করে দেখাবেন। ১. নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়া। ২. ডান দিকে একবার সালাম ফেরানো। ৩. আল্লাহু আকবার বলে দুটি সিজদাহ আদায় করা। ৪. পুনরায় বৈঠকে বসে তাশাহুদ, দরুদ ও দোয়া মাশুরা পড়া। ৫. শেষে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। এরপর শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিক্ষকের নির্দেশনায় সিজদায়ে সাহু অনুশীলন করবে। শিক্ষক তাদের ভুল সংশোধন করে সঠিক পদ্ধতি আয়ত্ত করতে সহায়তা করবেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।